दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। हस्तरेखा विचार विभिन्न समय आमी विभिन्न तत्व दिए थाकी। आज एक विषय देव। एर आगे भिडियो अनेकगुलो दिएछिलाम, अनेके देखेनि। भाग्य कबे गड़बे, भाग्य कि साथ देबे ना जीवने, सेई सम्पर्के निजेर हाथे निलाम जे आपनार सत्यि भाग्य साथ दिच्छे ना केन बा कतटा भाग्य साथ दिते पारे बा आपनि कि भाग्यवान। जेमन विभिन्न सैनिक उच्च रैंकेर माने उच्च रैंकेर सरकारी उच्च पदे प्रतिष्ठित, सेई धरनेर आपनार भाग्य साथ देबे कि जेने निन। एबं भाग्य कबे साथ देबे बा आमार भाग्य सत्यि साथ देबे ना, सेई भाग्य सम्पर्के जानून बा भाग्य रेखा सम्पर्के जानून। हस्तरेखा विचारेर वैदिक ज्योतिषी समुद्रेर मतो समुद्रिक शास्त्र बला हय। एकटी करे कोना आमरा जानी, तार संगे किछु क्लाइंटेर हस्तरेखा विचार करे सेइगुलो आपनार सामने तुले धरी। आज जे विषयटा हलो आपनार सत्यि भाग्य साथ देबे कि ना सेई सम्पर्के जेने निन। एबं आपनार मनेर मध्य जे माने चिंताधारा कखनो दुर्बल हये बोलछेन आमार कि भाग्य साथ देबे ना, अवश्यई देबे यदि आपनार हाते सेई भाग्य रेखा थाके। प्रथम कमन रेखा आमी आँकी प्रत्येकेर क्षेत्रे, एटा आयु रेखा। शुक्रेर क्षेत्र, राहुर क्षेत्र, बृहस्पतिर क्षेत्र थेके निम्नगामी हये मस्तिष्क रेखा आसे। हृदय रेखा बुधेर क्षेत्र थेके हये बृहस्पतिगामी जाय। এই তিনটে কমন রেখা প্রত্যেকের কম বেশি থাকে। এবারে ভাগ্য সাথ দেবে কিনা আপনি জানতে পারবেন আপনার হাতে এই তিনটে কমন রেখা তো আছে। যদি আপনার আয়ু রেখা ভগ্ন ভাঙা হয় আপনার ভাগ্যের প্রতি বিপর্যয় আসবে, কারণ আয়ু রেখা শক্তিশালী সুগঠিত বলিষ্ঠ না হলে কর্ম আপনি করতে পারবেন। এক নম্বর, সুগঠিত মস্তিষ্ক রেখা না থাকলে সুবুদ্ধি আসবে না। হৃদয় রেখা সুগঠিত না হলে আপনার হৃদয়ে জোর আসবে না। তেমনি তিনটে রেখার উপর আপনার লক্ষ্য রাখতে হবে। এবার ভাগ্যবান বা ভাগ্য সাথ দিচ্ছে না, অবশ্যই ভাগ্য রেখার প্রয়োজন। যদি ভাগ্য রেখা না থাকে সত্যি ভাগ্য সাথ দেয় না, কারণ ভাগ্য রেখা অনেক রকম আছে, অনেক দিক থেকে উঠে যায়। প্রথমে আমি দেখাবো আপনার ভাগ্য সাথ দেবে যদি এইখান থেকে কোনো ভাগ্য রেখা যায়। দেখুন, খুব কম বয়স থেকে আমরা ভাগ্য সাথ দেবে নিজের চেষ্টায় আর্থিক উন্নতি করা। অনেকের ক্ষেত্রে আমি সরিয়ে দিলাম। এবার অনেকের ক্ষেত্রে এইভাবে আয়ু রেখা থেকে উঠে বৃহস্পতিগামী যায়, এরাও খুব কম বয়স থেকে অর্থ ইনকাম করতেই থাকে। এগুলোও ভাগ্য রেখা। এটা আমি সরিয়ে দিলাম। এবার আমরা সত্যি খুব উচ্চ র্যাঙ্কের ভাগ্য সাথ দেবে সেই সম্পর্কে যেমন এই মণিবন্ধন আছে, মণিবন্ধনের কিছুটা উপর থেকে যদি এইখান থেকে উঠে এরম এই পর্বতের গোড়া পর্যন্ত না গিয়ে এরম থাকে, আপনার মধ্যবিত্ত ভাগ্যবান হতে পারেন, প্রচুর ভাগ্যবান নয়। আমরা পরিশ্রম করে চাষবাস কর্মজীবন বিভিন্ন করে আপনার জীবনযাপন হবে, তার থেকে আপনার কিছুটা ভাগ্য পরিবর্তন হবে। এই ভাগ্য রেখা যদি মণিবন্ধন না স্পর্শ করে বা এই শনির ক্ষেত্রের ঠিক ওপর পর্যন্ত না যায়, এই ধরনের আপনার ভাগ্য সত্যি কেমন সাথ দিচ্ছে আপনি জেনে নিন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক এই মণিবন্ধন থেকে উঠে স্ট্রেট একদম শনির ক্ষেত্রের পর্যন্ত যায়, এদেরকে বলা হয় ভাগ্যবান। কারণ এই মণিবন্ধন আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। পোষা পুরুষ বংশ বোনেদের একটা কানেকশন থাকে মণিবন্ধন, পৈতৃক সম্পত্তির উপর নির্দেশ করা যায়। তেমনি অষ্টম ভাব থেকে আমার পৈতৃক সম্পত্তি পাবো কিনা তার একটা ব্যাপার থাকি যায়। তেমন এইখানে মণিবন্ধন যদি স্পর্শ করে শনির ক্ষেত্রে পর্বত পর্যন্ত যায়, সুগঠিত বলিষ্ঠ সুন্দর রেখা আপনার ভাগ্য সাথ দেবেই, আপনার অবশ্যই ভাগ্য সাথ দেবে। যদি এই রেখার উপরে কোনো রকম দেখেন যে এইভাবে আরে কিছু কেটেছে বা কোনো রকমের জবের আকার ধারণ করেছে বা এইখানে কোনো রকম ক্রস করে দিয়েছে বা এখানে তীর করে দিয়েছে, আপনার ভাগ্য সাথ দেবে না। আপনার কেন ভাগ্য সাথ দিচ্ছে না সেই সম্পর্কে আজ বিষয়টা লাস্ট পর্যন্ত দেখবেন। ভাগ্য সাথ দেওয়ার আমি একটি টোটকা দেবো। এইবার দেখুন, এটা আমি কে সরিয়ে দিলাম। ভাগ্য সাথ দেওয়ার অনেক রকম পদ্ধতি, বিভিন্ন মানুষ বিভিন্ন তার পজিশন থাকে, সবার হাত সমান নয়, সবার ক্ষেত্র সমান নয়। এই যে চন্দ্র ক্ষেত্র বলা হয়, চন্দ্র মানে মাতা, চন্দ্র মানে আমাদের মন মানসিকতা। চন্দ্র ঠিক গোড়ায় থেকে এইখান থেকে যদি আমার ভাগ্য রেখা উঠে বৃহস্পতি ধারিত হয়, এই ধরনের রেখা থাকলে আমরা ভাগ্যবান বলবো। আমি ভাগ্যবান
দেখুন এই রেখা সুগঠিত, বলিষ্ঠ, স্পষ্ট, বৃহস্পতির ক্ষেত্রে ঠিক বৃহস্পতির পর্বত গমন করেছে। কোনো জায়গায় কাটা কুটি ছেঁড়া জব তিল নেই। আপনি ভাগ্যবান, মাতার ফুল সাপোর্ট, মাতার আশীর্বাদ এবং আপনার যে নিজের চেষ্টাও থাকবে, তার সঙ্গে আপনি কিছু মানে মাতা পিতার আশীর্বাদের কিছু সম্পত্তি অর্থ আসতেই পারে। কিন্তু চন্দ্র থেকে ভাগ্যরেখা গেলে এদের বলা হয় এরা নিজের চেষ্টায়ও ঘর বাড়ি গাড়ি অবশ্যই করতে পারবে। এদের মনের জোর বিশাল। চন্দ্র থেকে ভাগ্যরেখা গেলে এরা মন মানসিকতার দ্বারা অনেক কিছু করতে পারে। কারণ চন্দ্রমন মন আমি যদি ভালো চিন্তা করে আমি সেইভাবে চলি, আমার সেই চিন্তাধারা সেইভাবেই যাবে। তাহলে চন্দ্র থেকে ভাগ্যরেখা গেলে আপনার ভাগ্য অবশ্যই সাথ দেবে। এই রেখা কোনো রকম যদি এইভাবে কোনো রেখার দ্বারায় ছেদ করেছে, কোনো জায়গা ভেঙে গেছে, তাহলে আপনি জানবেন ভাগ্য সাথ দিচ্ছে না। কারণ মনে বুঝতে হবে। এই রেখাকে আমি আউট করলাম। ভাগ্যরেখা সম্পর্কে জানুন, বা আপনার ভাগ্য কেমন সাথ দিচ্ছে না কেন, বা কতটা সাথ দেবে। ভাগ্যরেখা সবচেয়ে শক্তিশালী ভাগ্যরেখা, উচ্চ মানে সবচেয়ে উচ্চ র্যাঙ্কের কর্তা বলা হয়। যার কথায় যেমন এই যে যুদ্ধ বিগ্রহ হবে বা কোনো রাষ্ট্রের মানে রাষ্ট্রদূত বলা হয়, তাদের হাতে রেখা সেই ধরনের থাকে। রাষ্ট্রদূত বা রাষ্ট্রপতি, এই ধরনের যারা মহান ব্যক্তি, তাদের হাতে দেখবেন এই যে মণিবন্ধন থেকে বা চন্দ্র ঠিক মণিবন্ধনে স্পর্শ করে চন্দ্রক্ষেত্র স্ট্রেট উঠে রবি রেখা যায়, রবির দিকে ধারিত হয়। এটা রবি রেখা নয়, এটাকে বলা হয় ভাগ্যরেখা। মণিবন্ধন স্পর্শ করে স্ট্রেট যাদের রবির ক্ষেত্রে এই গড চোখে গিয়ে স্পর্শ করবে, এরা হলো দেশ বিদেশের মহান ব্যক্তি। এবং এমনকি এই ধরনের রেখা সবার কিন্তু থাকে না। যদি আপনার কোনো রকমের কোন সন্তানের হাতে এই রেখা দেখতে পান, সে ভবিষ্যতে বড় উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করবে। তার মানে রবি হলো যশ, সম্মান, খ্যাতি, তেজ। আর মণিবন্ধন থেকে চন্দ্র পর্বত হইতে যাওয়া মানে তার মনের যে প্রভাব গতিশীল, বিশাল উচ্চ র্যাঙ্কে যাবে। এই ধরনের ভাগ্যরেখা। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এইটা আমি দেখালাম তো, যে উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত লাভ করা, এই রেখা অনেকের ক্ষেত্রে ওপরেই ওঠেনি, স্ট্রেট এই হৃদয় রেখাকে স্পর্শ করে আছে। এরা মোটামুটি ভাগ্যবান, এদেরও যশ সম্মান খালি থাকবে, কিন্তু মহান নয়। এরকম রেখা অনেক প্রচুর মানুষের হাতে আছে। আমি প্রচুর ক্লায়েন্টের হাত দেখি, সেই ক্যালকুলেশন করে আপনার সামনে তুলে ধরি। আরেকটি ভাগ্যরেখা দেখুন। ভাগ্যরেখা এবং একে বলা হয় দৈবকারক রেখা। এইটা চন্দ্রের ক্ষেত্র একটু ব্যান্ড টাইপের যায়। চন্দ্রের ক্ষেত্র হইতে এইভাবে যদি বুধের দিকে যায়, এই ধরনের ভাগ্যরেখা বলা হয়। এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে দৈব রেখা। এই রেখা থাকলে আপনার জীবনে প্রচুর উন্নতি, সম্মান, বড় বিজনেস, দৈব শক্তি আপনার থাকবে। কিছু ঘটার আগে জানতে পারবেন, ইঙ্গিত পাবেন আপনি যে কিছু ঘটতে চলেছে। এই ধরনের রেখা। আজ যে বিষয়টা আপনার ভাগ্য কেন সাথ দিচ্ছে না, লাস্ট পর্যন্ত দেখুন। আরো কিছু ভালো ভালো তথ্য দেখাবো, অন্যটা শেয়ারও করবেন। এই যে আয়ু রেখা আছে, তো আয়ু রেখা এটা শুক্রের ক্ষেত্রে কিছু রেখা এইভাবে থাকে। দেখো শুক্রের ক্ষেত্র থেকে, শুক্রের ক্ষেত্র থেকে অনেক সময় এটাকে বলা হয় এই ধরনের রেখা এসে বুধের দিকে ধাবিত হয়। এই রেখার নাম হলো বিজনেস রেখা। এটার নাম হলো মানে শুক্র থেকে গেলে বুধ আর শুক্র লক্ষ্মী যোগ সৃষ্টি করে। এই রেখার আসল নাম হলো ভাগ্যরেখা। কারণ ভাগ্যরেখা কোন দিকে ধাবিত হবে আমরা বুঝতে হবে। শুক্র থেকে গেলে সুবলিষ্ঠ সৌন্দর্য ভাগ্যরেখা থাকলে, এই ধরনের রেখা থাকলে, আপনার এখানে সোজা রেখা নেই, একটি রেখা এইভাবে আছে, তার সাথে রবি রেখা আছে, আপনার মধ্যে প্রচুর মানে সে বলা হয় যে টাটা বিড়লাসের মতো একটা বিজনেসম্যান, বিদেশ সঙ্গে সম্পর্ক থাকবে। বিদেশের সঙ্গে সম্পর্ক থাকবে। শুক্র যে দূর দিকে পাঠায়, বুধ ব্যবসার সঙ্গে সম্পর্ক। এই রেখা কাটা ছেঁড়া বা কোনো রকম ভগ্ন হলে আপনার ওই জিনিসটা ঘটবে না। ভাগ্য কেন সাথ দেয় না, এটা আমি দেখালাম। এবার দেখুন এই শুক্রের ক্ষেত্র আছে। শুক্রের ক্ষেত্র অনেক সময় এই শুক্রের রেখা এইভাবে থাকে, এইখান থেকে উঠে এইভাবে স্ট্রেট আরেকটা রেখা আছে, এটাকে বলা হয় মার্শাল রেখা। এটাকে এক রকমের ভাগ্যের সাথ দেয়, বিশাল ফটকা টাকা এনে দেয়। চন্দ্র থেকে ভাগ্যরেখা বৃহস্পতিগামী, মণিবন্ধন থেকে ভাগ্যরেখা শনিগামী।
এসব রেখাগুলো সত্যি বলবান, শক্তিশালী, বহুত অর্থের মালিক তৈরি করে। কিন্তু আপনার স্বাভাবিকভাবে ভাগ্য এই রেখাগুলো না থাকলে সত্যি ভাগ্য সাথ দেয় না। হাতে যদি কেন ভাগ্যরেখা না থাকে, ভাগ্যরেখার নামে একটা নয়, অনেক কোটা রেখা আমি দেখালাম, নিজেদের হাতে মিলান কোন রেখাটা আছে। এবার দেখুন ছোটখাটো ভাবে আপনার ভাগ্য সাথ দেবে তো? অবশ্যই। এই আয়ু রেখা দেখুন এইভাবে আছে, কিছু রেখা এইভাবে ধারিত হয়, মস্তিষ্ক রেখাই হৃদয় রেখা। এবার কিছু কিছু এইভাবে যদি আপনার রেখা থাকে তো আমরা অবশ্যই ভাগ্য সাথ দেবে। অনেক সময় দেখা যায় ছোটখাটো রবি রেখা,